দেখে এরকমভাবে আপনি টাকা তুলছেন, পয়সা তুলছেন, ওই জন্য আমার দেখে খারাপ লাগে, ওই জন্য দেখে কথা বলছি। কাঁদবেন না। সবার সঙ্গে হেসে খুশি কথা বলে ভালো। আমরা সবার সঙ্গে বোনেদের সঙ্গে একটু কথাবার্তা বলেছি, যতটা হলো না হয় বাড়ি চলে যাই। বাচ্চাগুলোকে বাঁচানো, জীবনটা বাঁচাতে গেলে সবার সঙ্গে একটু হেসে খুশি কথা বলে জীবনটা কাটিয়ে। মেয়েটা কালকে থেকে এত হঠাৎ এত জ্বর এসেছে, বাচ্চাটা ওষুধ কিনতে পারতেছিলাম না। তারপর থেকে সবার কাছে চেয়ে মেয়েকে নিয়ে গিয়ে যা 100 টাকা হতো, তারপর কালকে বাচ্চাটা ওষুধ কিনে নিয়ে এসেছে। আপনার নামটা কি? আমার নাম মমতা। হ্যাঁ, মমতা মোল্লা। মৌমাতা মোল্লা। ফোন নেবে? আচ্ছা, এটা কি আপনার ছেলে? এটা আমার মেয়ে। এটা আপনার মেয়ে, তাই তো? আচ্ছা, আপনি এরকম এসে এই পয়সা চাইছেন, এটা কিসের জন্য? আপনার স্বামী বা কেউ নেই? আমাদের অসহায় পড়ে গেছে ভাই, আর কি করবো এখন। আমাদের বাড়িতে এনার বাবা মারা গেছে, আর আমার শ্বশুর শাশুড়ি আমাদের দেখে না, আর কি করবো ভাই আমাকে। ও আচ্ছা, আপনার স্বামী মারা গিয়েছে আর আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখে না? তাই জন্য আমরা চেয়ে ভাই কি করবো। বন্ধ বাচ্চা নিয়ে আমাদের চালাতে হয়। ছোটো ছেলেটা একটু দেখতে পায় না, বড় ছেলেটা তো একদম দেখতে পায় না। আপনার বড় একটা ছেলে আছে? হ্যাঁ, আচ্ছা, আপনার টোটাল কটা ছেলে মেয়ে? 3টে ছেলে, তিনটে। শুধু মেয়েটাই একটু ভালো। আচ্ছা, মেয়েটা এই আর দুটো যে ছেলেপুলে আছে, ওই ছেলে দুটো কত বড়? সে কি সে এখন দেখতে পাবে, সে টিকিট কাউন্টের কাছে একজন আছে। ও আচ্ছা, তারাও বেশি বয়স না, বয়স কত? 12 বছর একজন, আর আচ্ছা, ওরা ওই আপনার সাথে আছে তাই তো? দুটো ছেলে, একটা ছেলে এসে দুটোই ছেলে এসেছে, আর একটা ছেলে বাড়িতে। ও আচ্ছা, বাড়িতে বলতে কোথায়? আপনার বাড়িটা কোন জায়গায়, এখন কোন জায়গায় থাকে? আমরা কালকে এতে থাকি, সে নামখানায় থাকি। নামখানাতে? কি দেবো? মোবাইল মোবাইল নেবে? এটা নেবে? না আমাদের বাড়ি সে নামখানার বাড়ি। নামখানা বাড়ি মানে কি আমরা ভাড়াটাই থাকি। নামখানায় ভাড়া বাড়িতে থাকে? হ্যাঁ, আচ্ছা, ভাড়া বাড়িতে থাকেন কেন? আমরা সে আমার শ্বশুর শাশুড়ি দেখে না বলে আমরা ওখানেই চলে গেছি, আমাদের কেউ দেখে না। ও, আপনার স্বামী মারা যাওয়ার পর থেকে আর কেউ দেখে না? হ্যাঁ, ওদের কাছে আমরা ভারী হয়ে গেছি বলে আমাদের দেখে না। আচ্ছা, আপনার স্বামী মারা যাওয়ার পর থেকে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে তাড়িয়ে দিয়েছে, তাই তো? কি অবস্থা তাহলে? দাঁড়িয়ে দিয়েছে মানে ওই বলবো না, আর কি বলবো। আচ্ছা, কি আর লোকের কাছে বলবো ভাই, অনেক কষ্টের কথা বলতে গেলে নিজেদেরও কেমন একটা লাগে, তাই জন্য কিছু বলি না। বলুন না, কি প্রবলেম আপনার, বলুন, অসুবিধা নেই। ওই কারণে আমরা কি করবো, সব যে যতটা পারবে কেউ যদি সাহায্য করার যদি ইচ্ছে থাকে ভাই, যদি দিতে পারে তাহলে এই দুটো আপনার মেয়েটা কত ফুটফুটে বাচ্চা রে। নাম কি তোমার? নাম কি দুটো মানুষ। তোমার নাম কি? মিষ্টি মেয়ে। মিষ্টি মেয়ে, খুব সুন্দর নাম তো। আচ্ছা, আমরা যদি আপনার বাড়িতে যাই, আপনার কোনো অসুবিধা নেই? না, সেটা হবে না। কি জন্য বলুন তো, আমি আপনাকে দেখে এরকম আসবে, আমার বাড়ি নয় ওটা অবশ্যই, কিন্তু আমি যাই হোক ওখানে গেলে, ভাড়া বাড়ি। কারণ এরকমভাবে প্রচুর পয়সা তুলে বেড়াচ্ছে, এবার আমরা তো বিশ্বাস করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আপনার ওখানে আমাদের নিজের চোখে দেখে আসতে পারো। আমি এখন হয়তো কিছু হেল্প করলাম, আর পরে আপনার বাড়ির অ্যাড্রেস নিয়ে আপনার বাড়িতে গিয়ে কিছু হেল্প করে আসবো। হ্যাঁ, দেখে আসবে। আচ্ছা আচ্ছা, আমার ছেলেপুলেরা এখানেই আছে, পয়সা তুলছে, তাই তো? ছোট ছেলেটা আসেনি, বাড়িতে আছে, আর বড় ছেলেটা এসেছে, বলছে মা আমি বাড়িতে যাবো। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? এই 10টা 40 ওখানে উঠেছি, এখানে 11টায় পৌঁছেছি। ও সকাল বাড়িতে কিছু খেয়ে আসেননি? শুকনো খাবার খেয়েছি, সবাই মুড়ি খেয়ে বসেছে, আর বোন গেল সব। আচ্ছা, আপনার পরিচিতি কেউ নেই যে আপনাকে সাহায্য করার মতো না, কেউ নেই? আমাদের থাকলেও কেউ কারণ দেবে না, যে তার সংসার চালাতে পারতেছে না নিজেরা। আচ্ছা, আপনার বাড়ির লোক আপনার যে বাবা মা, ওনারা কেউ আপনাকে হেল্প করে না? আমার মা নেই, বাবা আছে। আচ্ছা, মা মারা গিয়েছে। ইস, বাবার সেরকম কোনো হেল্প করে না, তাই তো? সৎ মা তাহলে কারকে হেল্প করবে? ও আচ্ছা আচ্ছা, আপনার বাবা আবার একটা বিয়ে করেছে, তাই তো? মা কেমন জিনিসটা এখন আমরা নিজেই দেখেছি। কাঁদছেন কেন বোন? আপনার দেখে এরকমভাবে আপনি টাকা তুলছেন, পয়সা তুলছেন, ওই জন্য আমার দেখে খারাপ লাগে, ওই জন্য দেখে কথা বলছি। কাঁদবেন না। সবার সঙ্গে হেসে খুশি কথা বলে, হোক ভালো না হোক ভালো, আমরা সবার সঙ্গে বোনেদের সঙ্গে একটু কথাবার্তা বলেছি, যতটা হলো না হয় বাড়ি চলে যাই। কী করবো, মনটাকে ঠিক করাতে, বাচ্চাগুলোকে বাঁচানোর তো, জীবনটা বাঁচাতে গেলে সবার সঙ্গে একটু হেসে খুশি কথা বলে জীবনটা কাটিয়ে। আপনার সারাদিনে তবু কত টাকা ওঠে? এখন ওঠে, সবে এসেছি, সবে এই 10 টাকার একটা দেখতে পাচ্ছি, নোট একটা দিয়েছে, তাই তো? সবে এসেছি সব। ও আচ্ছা আচ্ছা বাড়ি থেকে সবাই এসছেন তাই তো? সবে এসে সবে বসেছে, বোন বলছে তোমাকে একজন ডাকছে। আচ্ছা, কাঁদবেন না। তখন আমি বুঝতে পেরেছি
সাহায্য করতে যদি আসে তাহলে ভাইকে হ্যাঁ আগের দিন অ্যাকচুয়ালি আমরা আগের দিন এনাকে দেখেছিলাম এবং পয়সা তুলতে আমরা কয়েকদিন নোটিশ করেছি, তো ওই জন্য আর দেখে খারাপ লাগলো। এই যে একটা বাচ্চা মেয়ে ফুটফুটে বাচ্চা, একে দেখেও আমাদের খুব কষ্ট হয়েছিল, ওই জন্য আমরা এসে বাচ্চাটা দেখতে কত সুন্দর কত সুন্দর, হ্যাঁ। দেখে খারাপ লেগেছে, তাই একদিন মানে আজকে বলেছিলাম যে আসবো আজকের দিনে। বাসায় যদি জীবনে যদি এই ছোট ছোট বাচ্চা নিয়ে জীবন কাটাচ্ছে ভাই, যদি একটু সাহায্য করতে পারেন ভাই আমার পক্ষে একটু সুবিধা হবে। কেন আমরা নিজে টেনেও পাচ্ছি না, কেন ভাড়া বাড়ি এদিকে এদিকে আপনার ভাড়া বাড়িতে কত করে ভাড়া নেন? 1000 টাকা বলেছিল, 700 টাকা করে ভাড়া। আচ্ছা মাসে, তাই তো? হ্যাঁ মাসে। আপনার যে দুটো ছেলে বলছেন ও পয়সা ইনকাম মানে পয়সা চেয়ে মানে পয়সা তোলেন আর কি, আপনিও করেন, তো সারাদিনে কত টাকা হয়ে যায়? ছোট ছেলেটা আসে না, বড় ছেলেটা আসে। আচ্ছা আপনি আর আপনার বড় ছেলে করেন? ঘুরে মুড়ে 200 টাকা করে হয়, আবার কোন দিন হয় না, কোন দিন আমার বাড়ি চলে যায়। মানুষের হাতে পয়সা থাকলে তো মানুষরা দেবে, তাদের হাতে পয়সা না থাকলে তারা কোথা রেখে দেবে? আমার দেখে সত্যি খুব খারাপ লাগছে। বলছি আপনি এখনো সকাল থেকে মানে ভালো কিছু খাননি, তাই তো? এখনো ঠিক মতো নেই, শুকনো খাবার খেয়ে সবে বসেছি, আর বোনটা গেল বলছে তোমাকে ডাকছে একজন। তুমি কি খেয়েছো? তুমি কি খেয়েছো? আচ্ছা তাই ভাই ডাকছে এখন। খেয়েছো তুমি খেয়েছো? বলছি আমি আপনার জন্য হোটেল থেকে কিছু ভাত আনিয়ে দেবো, খাবেন? হ্যাঁ ভাই, যে যেমন পারলে অবশ্য তো জীবনটা তো মাথাতে হতে হবে। ঠিক আছে, আমি কিছু বিরিয়ানি খান তো? জীবন যেটা পারবে। আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে বলছি বিরিয়ানি আনতে, আনলে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ওটা খেয়ে নেবেন দুপুরবেলাতে। স্বামী মারা যাওয়ার পর থেকে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আর দেখে না, তো এই বাচ্চাটাকে দেখে আমার খুব খারাপ লাগে, কত ফুটফুটে বাচ্চা। ফোন দেখবে? আর যে দুটো বাচ্চা আছে তারা কত বড় বলছেন? আরে বাচ্চা আমার এই মেয়েটার মতন। ও আচ্ছা। ও তোমার নাম কি? আর কি মানে ওরা কোথায় আছে? ওই যে এটা আর নেবে? বড় ছেলেটা তোমার মতন ওইরকম লম্বা, হুম। কিন্তু সে একটু চোখে কম দেখতে পায় না। ও বড় ছেলেটা চোখে কম, মানে চোখে ছানি পড়ে যায় নাকি? মানে ওকে মানে ওর জন্ম থেকে এইরকম। ও আচ্ছা। তো অপারেশন করলে তারপরে এত পয়সা কোথায় পাবো? অপারেশন করতে বলেছে ডাক্তার? এত কোথায় পাবো ভাই? ঠিক আছে, আমি কি বলছি শুনুন, আমি আপনার কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি। কি করছো? আর আপনার বাড়িতে আমি একদিন চালিয়ে যাবো, ঠিক দেবো? আছে? আপনার পরিবারের সমস্ত রকম প্রবলেম শুনে আসবো, আমি যদি পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা ভাই, তোমরা যদি পাশে যদি থাকো ভাই, এইটাই আমাদের মনে কষ্ট পাবেন না, আমরা আছি। আমরা আমরা একটু ভরসা চিড়ে পাবো, কেন ভাইরা আছে পাশে, মানে আমার বাচ্চাগুলো জীবনটাকে বাঁচাবে। আপনার কথা শুনে সত্যি আমার খুব খারাপ লাগছে। সত্যি খুব কষ্ট হচ্ছে আপনাদের। সারা জীবন কষ্ট, কেন আমাদের যদি বৃষ্টি আরো হলে আমরা কোথাও যদি না হলেও আমাদের সেই দিনে না তো করতে হবে। হ্যাঁ, সামনে মানে বর্ষা যখন আসছে। বৃষ্টি হয় তখন আপনারা তখন মানে আমরা বার হতে পারবো না তো, কোথায় হ্যাঁ। কোথায় নিজের চিন্তা ভাবনা নিয়ে ঘুরি কি এখন এখন বৃষ্টি হচ্ছে না বলে আমরা এখন যেখানে সেখানে চেয়ে মেঘে এখন যা সঞ্চয় করে দুটো রাখছি, কেন ঘর ভাড়া এদিকে আছে, তারপরে চাল আছে, সে নুন ভাত হলেও তো খেতে হবে, জীবনটা বাঁচাতে তো হবে। আপনার কথা শুনে খুব খারাপ আর লাগছে। বাচ্চাগুলোর মুখের দিকে তাকাতে গেলে এবার সকাল হলেই বলবে মা বিস্কুট, তো কোথায় পাবো সেই পয়সা? হেল্প করতে পারো এই বাচ্চাটাকে আমাদেরকে দিয়ে দিলাম, দিয়ে দাও না। মিষ্টি মেয়ে, তোমাকে নিয়ে চলে যাবো, ভাই। নিয়ে চলে যাবো নামটাও কিন্তু। কত সুন্দর, মিষ্টি মেয়ে। মিষ্টি মেয়ে, হ্যাঁ। মিষ্টি মেয়ে আমাদের সাথে যাবে? আমাদের সাথে যাবে? তোমার ফোন দেখতে দেবো। এই বাচ্চাটার আমি কয়েকদিন দেখেছি, একবারের আগে গল্প করেছিলাম এর সাথে, মোবাইল হ্যাঁ, দেখতে আগের দিন ভালোবাসে। বলছিলে, হ্যাঁ আগের দিন বলছিলে যে এখানে এসে এটা দিয়ে দিচ্ছ? কি করতে হবে? এটা চালিয়ে দিতে হবে? হ্যাঁ, ওটা চালিয়ে দিতে বলছে, বলে দেবো না। মোবাইল দেখবে? তোমার মতো একটা ছোট বাচ্চা আমাদের কাছে আছে। কি বলছিলেন এর বিষয়ে? মেয়েটা কালকে থেকে এত মানে হঠাৎ এত জ্বর এসেছে, বাচ্চাটা ওষুধ কিনতে পারতেছিলাম না। তারপর থেকে সবার কাছে চেয়ে মেয়েকে নিয়ে গিয়ে যা 100 টাকা হতে, তারপর কালকে বাচ্চাটার ওষুধ কিনে নিয়ে এসেছে। কাশি সারা এখন কি শরীরটা একটু ভালো আছে? এতটাই ওষুধটা খেতে একটু নরম হয়েছে, আচ্ছা আচ্ছা। তারপর ওইটা দেখতে দেখতে কাশি। এতটাই পরিস্থিতি খারাপ যে শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে পারছে না। ঠিক আছে, কি বলছি না, এটা মানে ভাত আছে, তো বিরিয়ানি আছে আর কি, এটা খেয়ে নেবে। আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এই পয়সাটা নিয়ে এই কাছে রাখবো, আর আমি আপনার বাড়ির অ্যাড্রেসটাও জেনে নিলাম, আর আমার কন্ট্যাক্ট নাম্বারও আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনার কাছে যাবো, ঠিক আছে? তোমরা ভালো থাকো ভাই। হুম। এই বাচ্চাটার দিকে একটু খেয়াল করবে ভাই, কি করবো, ছোটো ছোটো বাচ্চা তোমাদের কাছে ভাই আছে। কি করবো ভাই? ঠিক আছে।
বাচ্চাটা খুব শরীর খারাপ, সবার কাছে এসে ওই অসুখ অবস্থায় বাচ্চাটাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা রাখো, ঠিক আছে, আমরা এটা দিচ্ছি, এটা রাখো। আমরা আবার আসবো, আবার এসে দেবো ফোনটা দেবো। আসি, হ্যাঁ ভাই, ভালো টাটা। থাকো ভাই। টাটা টাটা। টাটা করে দাও, টাটা করে দাও। টাটা। আমার নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কল করবেন, আমি অবশ্যই যাবো আপনার ওখানে। হ্যাঁ চলো ভাই, ঘুরে আসবে। আসি, হ্যাঁ ভাই। চলো।